আসসালামু আলাইকুম। আমি এনিকা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে আজকে আমরা একটি ওয়ান ডিশ পার্টি করতে যাচ্ছি। মানে আমরা এক একজন এক একটা আইটেম রান্না করে সম্পাপুর বাসায় নিয়ে যাব, তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তো আমি আর আম্মু রান্না করব। আম্মু রান্না করবে পোলাও আর আমি বানাবো বোরহানি, হোমমেড বোরহানি। তো এই যে আমি কিন্তু অলরেডি বোরহানিটা বানিয়ে ফেলেছি। আর এইখানে আম্মু পোলাও রান্না করবে, তাই ফার্স্টে পোলার চালটা ধুয়ে নিচ্ছিল। আর আজকে আম্মু পোলার সাথে গাজর আর মটরশুঁটি দিবে। তো এগুলো দিলেই পোলাওটা দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আর অন্যদিকে সম্পাপু আর আন্টি রান্না করবে গরুর মাংস, আর হাসিমামি রান্না করবে মুরগির মাংস। তো যেহেতু অনেকগুলো পোলাও, তো আমরা তো এত বড় পাতিল নিয়ে যেতে পারবো না, তাই কিন্তু আমার মামা চলে এসেছে যাতে আমাদের কষ্ট না হয়। তাই মামা এসে এই পাতিলটা নিয়ে যাবে। তো যেহেতু পাতিলটা খুবই গরম ছিল, তাই মামা সুন্দর মতো বেঁধে নিচ্ছিল। তো আমরা কিন্তু সম্পাপুদের বাসায় চলে এসেছি, আর এসেই দেখি এখানে তাসনিম বারান্দায় ছিল। আর হ্যাঁ, এখনও যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে দিবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপুর বাসায় আসার পর এই যে এখানে আন্টি, মামি, আম্মু সবাই বসে কথা বলছিল। আর আমি একটু দেখাই, এখানে আন্টি আর সম্পাপু মিলে যে মাংসটা রান্না করেছে। তো এই যে আমাদের পোলাওয়ের পাতিল ছিল, আর এই যে এই তরকারিটা আপু আর আন্টি মিলে রান্না করেছিল। মাশাল্লাহ। তারপর আপুর বাসায় কিছু ক্লে ছিল, তো ভাবলাম যে এই ক্লেগুলো দিয়ে একটা শোপিস আপুকে বানিয়ে দিব, যেন সাজাতে পারে ওয়ালে। তো আমি আর মনিকা বসে পড়লাম ক্লে দিয়ে শোপিস বানানোর জন্য। দেয়ালে সাজানোর জন্য এই যে এই সুন্দর জিনিসটা বানিয়ে ফেলেছি। আপনারা অবশ্যই জানাবেন এটা কীরকম হয়েছে। খাওয়া দাওয়ার আগে এখানে এই যে আন্টি আর আপু বসে সালাদ কেটে নিচ্ছিল। এইখানে হাসি মামিও কিন্তু চলে এসেছে। তো আজকে আমরা সবাই হাসি মামির হাতের রান্নাটাও খাবো। এর আগে কখনোই কিন্তু মামির হাতের খাবার আমরা কেউই খাইনি। তো আজকে ফার্স্ট আমরা মামির হাতের মুরগির রোস্টটাও খাবো। আর এই যে এখানে দুই মেয়ে আমার নানুর সাথে রুমে চলে গিয়েছে। হাসি মামি যে মুরগিটা রান্না করে নিয়ে এসেছিল, তো আন্টি আবার খুলে দেখছিল কীরকম হয়েছে। তো রোস্টটাও মানে খুবই মজা হয়েছিল। তো আমরা ফার্স্ট টাইম মামির হাতের খাবারটা খেয়েছি। তো এখানে নামাজ পড়ে বাবাও কিন্তু চলে এসেছে। সব সময় মামা সালাদ মাখিয়ে থাকে, কিন্তু আজকে আমার আম্মু বসে গিয়েছে সালাদ মাখানোর জন্য। তো আন্টি এখানে ফার্স্টে বাবাকে খাবার দিয়ে দিবে, কারণ বাবা আবার খেয়ে কাজে চলে যাবে। তো এখানে ফার্স্টে মামির হাতের রোস্টটা দিয়ে দিচ্ছিল। তারপর এইখানে এই যে আমার হাতের বানানো বোরহানিটাও কিন্তু বাবাকে দিয়ে দিয়েছি। তারপর গরুর মাংসটাও দেওয়া হচ্ছে বাবাকে। তো আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই খুবই মজা হয়েছিল। তো মানে আমরা এক একজন এক একটা আইটেম নিয়ে এসেছিলাম। এইখানে আমার মেয়ে ডিম আর পোলাও খাচ্ছিল, কারণ ও ডিম আর পোলাও খুবই মজা করেই খায়। আর এই যে এখানে আমার মামাও কিন্তু নামাজ পড়ে চলে এসেছিল। তারপর মামা আসার পর এখন সবার প্লেটেই আন্টি পোলাও বের করে নিচ্ছিল, আর আম্মু সবার জন্য বোরহানি। তারপর সবাইকে এক এক করে রোস্ট দিয়ে দেওয়া হচ্ছিল।
দুপুরের খাওয়া দাওয়া শেষে যে এখানে মামা জেসিনকে স্কেটিং করা শেখাচ্ছিল, আর ওই টাইমে আবার তাসনিম ঘুমিয়েছিল। তারপর ও যখন ঘুম থেকে উঠবে তখন ওকেও শেখানো হবে। তো জেসিন মোটামুটি ভালোই পেরেছিল। এইখানে তাসনিমও ঘুম থেকে ওঠার পর মামাও ওকে শেখাচ্ছিল। সন্ধ্যার দিকে তারপর মামা আবার মুড়ি ভর্তার জন্য সব কিছু নিয়ে এসেছিল। তো এখানে মামা মুড়িটা মাখবে, আর এখানে পেয়ারাও ছিল, তো আমি পেয়ারাটা খেয়ে নিব। আর এটা হচ্ছে আমার নানু, সবাই আপনারা আমার নানুর জন্যও দোয়া করবেন। আর ওই টাইমে খাওয়া দাওয়ার মধ্যে আবার সজল ভাইয়া ফোন দিয়েছিল, তো ভিডিও কলে আবার দুই মেয়ে ভাইয়ার সাথে কথা বলছিল। সন্ধ্যার নাস্তা খাওয়ার পর এই যে এখানে নানু তার দুই মেয়ে তারপর দুই ছেলের বউকে নিয়ে কথাবার্তা বলছিল। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই থাকবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য এনিকার রান্নাঘরের পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।